বৃক্ষ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো। ডাক দিয়ে যায় প্রণয় মেলা, এতেই নিহিত সুখ হয়তো। আপনারা জানলে অবাক হবেন, এটি বাংলাদেশের আমি ভেসে যাই। হ্যালো সবাইকে, ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে ঘুরতে চলে আসছি পানাম নগরীতে। তো চলুন কথা না বাড়িয়ে এই পানাম নগরীর ভিতরে যে পুরনো ভবনগুলো আছে তা একটু পরিদর্শন করে আসি। পানাম নগরীর ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি টিকিট কাউন্টারে এসে টিকিট সংগ্রহ করলাম। এখানে জনপ্রতি টিকিটের মূল্য 20 টাকা। পানাম নগরীর প্রবেশের গেটের সামনেই এরকম একটি কংক্রিটের তৈরি খোলা বই দেখতে পারবেন, যেখানে পানাম নগরীর ইতিহাস লেখা। শত শত বছর পুরনো যে ভবনগুলো দেখতে পারতেছেন, এটিই হলো পানাম নগরী। আপনারা কি ভাবতেছেন আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি? আমার পিছনে এত পুরনো ইট। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আপনারা জানলে অবাক হবেন, এটি বাংলাদেশের একসময় প্রথম রাজধানী ছিল। এই জায়গাটার নাম সোনারগাঁও, পানাম নগর। এই সোনারগাঁ বাংলাদেশের একসময় প্রথম রাজধানী ছিল। কালের বিবর্তনে এখন এটি নারায়ণগঞ্জের একটি উপজেলায় পরিণত হয়। প্রথমেই এসে চোখে পড়বে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই পুরাতন ভবনগুলো। পানাম নগরীর ভিতরে ঢুকে বুঝতে পারলাম এই নগরীটি এখন একটি পরিত্যক্ত নগরী, কারণ এখানে আর কোনো মানুষের বসবাস নেই। কিন্তু শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে এই পুরাতন ভবনগুলো। পনেরোশো শতকে ঈশা খাঁ বাংলার এই প্রথম রাজধানী নির্মাণ করেন এই সোনারগাঁয়ে। মূলত হিন্দু ব্যবসায়ীরা এই পানাম নগরীটি তৈরি করে। তারা এখানে এসে ঢাকা ও কলকাতা জুড়ে ব্যবসা করত। তারাই প্রথম এই নগরীটি প্রতিষ্ঠিত করে। প্রথম দিকে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো থান কাপড়, আর এদেশ থেকে যেত মসলিন কাপড়। সবসময়ই শীতলক্ষ্যা নদী ও মেঘলার বুকে দাঁড়িয়ে থাকতো পালতোলা নৌকা। তবে একটা সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ইংরেজরা এই দেশে আসে, আর তারা পোশাক বাণিজ্যের স্থান দখল করে নীল বাণিজ্য শুরু করে। এখানে এসে জানতে পারলাম এই পুরনো ভবনগুলোর মধ্যে মাত্র 52টি বাড়ি এখানে এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে এই পানাম নগরীতে। তার মধ্যে উত্তর পাশে আছে 31টি আর দক্ষিণ পাশে আছে 21টি, এই মোট 52টি বাড়ি। এই বাড়িগুলোর উচ্চতা 1 তলা থেকে 3 তলা পর্যন্ত। বাড়িগুলোর কারুকাজ বা স্থাপত্যে মোগল, গ্রিক ও গান্ধারা স্থাপত্য শৈলীর নিদর্শন বিদ্যমান। পানাম নগরের পরিকল্পনাও ছিল একেবারেই নিখুঁত। এখানে পানি সরবরাহের জন্য 2টি খাল ও 5টি পুকুর খনন করা হয়। তাছাড়া প্রত্যেকটি বাড়িতে এখানে ছিল একটি করে কূপ বা কুয়া। এই পানাম নগরীতে জলাবদ্ধতা যাতে না হয় তার জন্য এই নগরীর ভূমি খালের দিকে ঢালু করে দেওয়া হয়।
এই নগরীতে আবাসিক ভবন ছাড়াও এখানে যে ভবনগুলো ছিল, মন্দির, গির্জা, মঠ, পান্থশালা, চিত্রশালা, গোসলখানা, নাচঘর, পুরনো জাদুঘর সহ আরো কত কি। এতক্ষণ তো শুনলেন পানাম নগরীর শুরুর ইতিহাস। এখন আপনাদেরকে পানাম নগরীর ধ্বংসের ইতিহাসটুকু জানিয়ে দিই। 1965 সালে ভারত পাকিস্তান সাম্প্রদায়িক দাঙ্গার ফলে এখানকার হিন্দু ব্যবসায়ীদের যে বসত বাড়ি ছিল, এখানকার যে লুটেরারা ছিল তারা এখানে এসে লুট করে নিয়ে যায় এবং এখানকার দরজা জানালাগুলো বাকি রাখে না। এরপর 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এখানকার ভারতীয় যে হিন্দু ব্যবসায়ীরা ছিল ভারতে পাড়ি জমালে এই পানাম নগরীতে জনমানবহীন হয়ে পড়ে। একটা সময় এই পানাম নগরী বিলীন হয়ে থাকে। আজ কালের সাক্ষী হয়ে এই শুধু পুরনো বছরের এই ভবনগুলোই পড়ে আছে এখানে। তো অনেক তো কথাবার্তা হলো, এখন আমরা হিমেল ভাইয়ের কণ্ঠে একটু গান শুনবো। তো চলেন হিমেল ভাইয়ের কণ্ঠে গান শুনে আসা যাক। নীরবে অভিমানে নিভৃতে করছো তিলে তিলে নিজেকে শেষ। কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়, হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ। বন্ধু ভেঙে ফেলো এই কারাগার, খুলে দাও সে হৃদয় প্রণয়ের দ্বার। হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান, হতেও পারে এই দেখা শেষ দেখা, হতেও পারে এই গানই শেষ গান। দুঃখ আমার সাথেই আছে, তবু দেখো দুঃখী আমি নই তো। ডাক দিয়ে যায় প্রণয় মেলা, এতেই নিহিত সুখ হয়তো। কিসের অত দুঃখ তোমার, সারাক্ষণ বসে বসে ভাবছো। পৃথিবীতে বলো বাঁচবে কদিন, সময়টা তো বড় অল্প। নীরবে অভিমানে নিভৃতে করছো তিলে তিলে নিজেকে শেষ। কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়, হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ। তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা, কত যে দুঃখ বোনা। তুমি জানলে না পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে। সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে। আমাকে দেখেছো তুমি, দেখনি এ হৃদয় অনিশ্চয়তার আগুনে পুড়ে হয়ে গেছে তা ক্ষয়। তুমি জানলে না আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা, কত যে দুঃখ বোনা। পানাম নগরীর এই বাড়িটি হলো শেষ বাড়ি। তো এই ছিল পানাম নগরীর সৌন্দর্য। আমি আমার চোখে আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারছি আমি জানি না,
তারপরেও আমি চেষ্টা করেছি এই পানামনগরের সবটুকু সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরা। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।